ডু ডাজ ডিডের ব্যবহার এখনো পর্যন্ত যারা জানো না বা এটা নিয়ে এখনো কনফিউজড রয়েছে, ভিডিওটা তাদের জন্য। গুলে খাইয়ে দেব, জীবন আর কোনোদিন ভুলবে না। একদম সোজা, আহামরি কিচ্ছু নেই এর মধ্যে। তো চলো শিখে নেওয়া যাক ইউজ অফ ডু, ডাজ অ্যান্ড ডিড। দেখো প্রথমে আমাদেরকে সাবজেক্ট কি কি আছে, এখানে হচ্ছে প্রোনাউন দিয়েছি। দেখো আই হচ্ছে আমি, উই হচ্ছে আমরা, ইউ হচ্ছে তুমি বা তোমরা, হি হচ্ছে সে, মেল ভার্সন হলে হি আর ফিমেল হলে সি। আর ইট, ইট হচ্ছে কোনো বস্তু বা ওই জিনিসের জন্য কোনো কিছু বোঝাতে গেলে থার্ড পার্সনের মধ্যে পড়ছে এটা। আর দে মানে তারা। আর রিয়া কোনো একটা ছেলে বা একটা মেয়ের নাম আমি এখানে ইউজ করেছি। আর একটা স্টুডেন্টসও তাই একটা প্লুরাল ফর্ম ইউজ করছি, সিঙ্গুলার এটা প্লুরাল। তো চলো কোনটা কার সঙ্গে ইউজ হবে। প্রথমত বলে রাখি ডু আর ডাজ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, আর ডিড হচ্ছে পাস্ট ফর্মে। তো আই এর সঙ্গে ডু মানে আমি করি, আই ডু আমি করি, এটা হবে। ডাজ হবে না, ডিড হবে পাস্ট টেন্সে, উই ডু। ডাজ হবে না, ডিড হবে। ইউ এটাও হবে, ডাজে হবে না, ডিডে হবে। হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তিন রকমের পার্সন রয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন হচ্ছে আই অ্যান্ড উই মানে আমি আমরা ফার্স্ট পার্সন, আর ইউ হচ্ছে তুমি তোমরা সেকেন্ড পার্সন। আর হি অ্যান্ড সি হচ্ছে ইট, দে, রিয়া, স্টুডেন্ট, এগুলো সব কিন্তু থার্ড পার্সন। এবার থার্ড পার্সন মানে আমি আমরা আর তুমি তোমরা বাদে যা দেখবে, যা যে কোনো সাবজেক্ট আছে সেইগুলোই হচ্ছে গিয়ে থার্ড পার্সন। এবার থার্ড পার্সনের জন্য থার্ড পার্সনটা যদি একটা ফর্ম হয় মানে সিঙ্গুলার হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডু হয় না। তাহলে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডু হবে না। কি হবে সেই ক্ষেত্রে ই বা এস বা ইএস যোগ হয়। হ্যাঁ, তাহলে হি ডাজ। আবার এটার সঙ্গে হি ডিড এটা হবে, এটা মাস্ট। দেখো সি, সিও তাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হবে না, এইখানে হবে আর এইখানে হবে। ইটও তাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা হবে না, এখানে হবে আর এইখানে হবে। দে এটা থার্ড পার্সন কিন্তু প্লুরাল ফর্ম, প্লুরাল নাম্বার, তাহলে এইখানে হবে, এইখানে হবে না। আর দে ডিড এইখানে হবে। রিয়া, রিয়া, রোহিত, যত নাম রয়েছে এই ক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তি বোঝালে সিঙ্গুলার ফর্ম হয়ে যাচ্ছে, তাহলে এইটাও এখানে হবে না। তাহলে রিয়া ডাজ আর রিয়া ডিড। দেখো স্টুডেন্টস, এখানে যদি স্টুডেন্ট বলতাম তাহলেও কিন্তু ডাজ হতো, কিন্তু স্টুডেন্টস বলেছি, আমি একটা প্লুরাল ফর্ম নিয়েছি, তাহলে এইটাও এইখানে হয়ে যাবে প্লুরাল ফর্মে, কিন্তু এইখানে হবে না, এইখানে হবে। তো এই হচ্ছে আমাদের একটু ক্যাটাগরি, কিন্তু তোমাদেরকে আমি সেন্টেন্স আকারে দেখাতে যাই। প্রথমে আমরা ডু দিয়ে মেক সেন্টেন্স করব, তিনখানা সেন্টেন্স করব ডু দিয়ে। ডু এর ব্যবহারটা ইউজ অফ ডু। নাম্বার ওয়ান, আমি যদি বলতে চাই যে তুমি কি চা পছন্দ করো, তখন ডু দিয়ে, ইউর সঙ্গে তো ডু হয়। ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, ইন্টারোগেটিভ মার্ক। এটা আমি প্রশ্ন করলাম। এই ডু ডাজ ডিড দিয়ে না ইয়েস নো কোশ্চেন তৈরি করা হয়। ইয়েস নো কোশ্চেন মানে যার উত্তর হ্যাঁ অথবা না। হ্যাঁ, ও চা পছন্দ করতেও পারে আবার নাও করতে পারে। ইউর সঙ্গে ডু হয়, তাহলে ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো। 2 নম্বর, আই ডু নট লাইক কফি, ফুল স্টপ। এটা আমি নেগেটিভ সেন্টেন্স বানিয়েছি, নট দিয়েছি। দেখো আয়ের সঙ্গে ডু, আমি কফি পছন্দ করি না, আই ডু নট লাইক কফি। নাম্বার 3, ডু দে, দের সঙ্গে ডু হয় বলেছিলাম। ডু দে গো দেয়ার, তারা কি সেখানে যায়, মানে নর্মালি বা রেগুলারলি যে একটা কাজ হয়, রেগুলার অ্যাক্টিভিটিস, তখন আমরা মানে ডু ইউজ করব। সিম্পল প্রেজেন্ট টেন্স, ডু দে গো দেয়ার, তারা কি সেখানে যায়, এরকম। তো এরপরে আসছে আমরা ডাজ দিয়ে।
ডাজ এর ব্যবহার। নাম্বার 1, হি ডাজ নট প্লে ক্রিকেট। আমি একটা নেগেটিভ সেন্টেন্স বানিয়েছি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সেই জন্য ওর সঙ্গে ডাজ হয়েছে। নেগেটিভ সেন্টেন্স বানিয়েছি যে সে ক্রিকেট খেলে না, সে ক্রিকেট খেলে না, নট ইউজ করছি, নট, খেলে না বলেছি। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আর যেহেতু নেগেটিভ সেন্টেন্স বানিয়েছি, সিম্পল প্রেজেন্ট টেন্সে ডাজ ইউজ হয়েছে, ডাজ নট। ওকে, V1। নাম্বার 2, সি, এটা তো ডাজ হবে, ডাজ নট বা সি ডাজ নট, এটা এরকমই হবে, সি ডাজ নট go to college, she does not go to college. Okay, number 3, does, এটা কোশ্চেন বানিয়ে দিই, does it, এটার সঙ্গে তো ডাজ হয়, does it work properly, ইন্টারোগেটিভ মার্ক, মানে এটা কি প্রপারলি মানে ঠিক মতো কাজ করে, ডাজ ইট ওয়ার্ক প্রপারলি, এইটা। তাহলে বুঝতে পেরেছো? কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাও। অ্যান্ড নাম্বার, এবার ডাজ ডিড দিয়ে করবো, যেটা পাস্ট ফর্মে। এই ফর্মে কোনো সাবজেক্ট মানে প্রোনাউন হোক নাউন হোক, হ্যাঁ, সব ক্ষেত্রেই কিন্তু ডিড ইউজ হবেই। লাইক, এবার আমরা ডিড দিয়ে মেক সেন্টেন্স করব। তো চলো, নাম্বার 1, আই ডিড ইট, আমি এটা করেছিলাম, আমি এটা করেছিলাম, আই ডিড ইট। নাম্বার 2, হি ডিড নট ইউজ ইট, সে এটা ব্যবহার করেনি। যদি আমি এটাকে পজিটিভে টার্ন করি তাহলে কি হবে, হি ইউজড ইট, মানে এটা V2 এ আছে। কিন্তু যখন আমি এটাকে নেগেটিভ করব তখন কিন্তু ডিড নট হবে। আর এই ফর্মটা না, বেসিক যে ফর্ম, বেসিক ফর্মে হবে। কি হবে, ইউজড, এটা হচ্ছে বেসিক ফর্ম V1, V2 আর V3। যেহেতু এখানে আমি হি ইউজড ইট, আমি এটা ব্যবহার করেছিলাম, আর ডিড নট ইউজ করার জন্য মানে নেগেটিভ করার জন্য আমি কি করেছি, হি ডিড নট ইউজ ইট, বেসিক ফর্মটা ইউজ করেছি। প্র্যাকটিস না করলে তুমি কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে না, বা বারবার কিন্তু মিস্টেক হবে, সেটা প্র্যাকটিস করতে হবে। আর এইটুকুই ছিল আজকের ভিডিও। তো এই নিয়ে আমরা আবার পরে আলোচনা করব, সেই জন্য তোমাদের আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তো চলো, বাই, টাটা, থ্যাংক ইউ।